নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের কর্ম করে যাচ্ছেন। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে ভেতরে ভেতরে যেন একটা অদ্ভুত পরিবর্তনের অনুভূতি কাজ করতে শুরু করে। মন হঠাৎ অস্থির হয়ে ওঠে, অনেক পুরনো কথা মনে পড়ে, কিছু মানুষকে নতুন করে চিনতে ইচ্ছে হয়, আবার কিছু মানুষকে অকারণে দূরে সরে যেতে মন চায়। অনেক সময় মনে হয় আমার জীবনে কি সত্যিই বড় কিছু ঘটতে চলেছে। আর বন্ধু, যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 30শে মে শুধুমাত্র একটা সাধারণ নয়, এই সময়টা আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সংকেত, কিছু নতুন উপলব্ধি এবং কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। আপনি হয়তো অনেক দিন ধরে এমন একটা সময়ের অপেক্ষা করছেন যখন সবকিছু একটু নিজের মতো হবে, যখন বারবার আটকে যাওয়া কাজগুলো গতি পাবে, যখন মানুষ আপনাকে বুঝতে শুরু করবে, কিংবা যখন নিজের ভেতরে অস্থিরতাটা একটু কমবে। কিন্তু বন্ধু, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, জীবনের বড় পরিবর্তন কখনো হঠাৎ করে সামনে আসে না, বরং কিছু মানুষের উপস্থিতি, কিছু ঘটনার সংকেত, এগুলো আস্তে আস্তে আপনাকে জানান দিতে শুরু করে। ইস নামের মানুষদের জীবনে ইঙ্গিতগুলো অনেক সময় অন্যদের থেকে একটু বেশি গভীরভাবে কাজ করে। যাদের নামের প্রথম অক্ষরে এস, তাদের চরিত্রের মধ্যে একটা রহস্যময় দিক থাকে, যেটা সবাই বুঝতে পারে না। বাইরে থেকে এরা খুব শক্ত, খুব আত্মবিশ্বাসী, অনেকটা নিজের জগতে থাকা মানুষ বলে মনে হয়, কিন্তু বাস্তবটা একদম আলাদা। কারণ ইস নামের মানুষেরা যতটা বাইরে থেকে শান্ত থাকে, ভেতরে ভেতরে ততটাই আবেগ, চিন্তার, দুশ্চিন্তার মধ্যে বেঁচে থাকে। এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার যদি কাউকে নিজের মানুষ ভাবে, তাহলে মন খুলে সবটুকু দিয়ে দেয়। আর এই কারণেই জীবনে সবচেয়ে বেশি আঘাতও অনেক সময় এদেরই পেতে হয়। হয়তো আপনার জীবনেও এমন কেউ এসেছে যাকে আপনি মন থেকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই মানুষটা একদিন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে গেছে। হয়তো আপনি অনেকবার মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু নিজের খারাপ সময়ে কাউকে ঠিক মতো পাশে পাননি। আর তখন মনে হয়েছে, আমি কি সত্যি এতটা একা? কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, একাকিত্ব সবসময় দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় এই একাকিত্বই মানুষকে নিজের আসল শক্তিটা চিনতে শেখায়। আর একটা বিষয় এই ইসলামের মানুষদের মধ্যে খুব বেশি দেখা যায়, এরা জীবনে ছোট কিছু চায় না, এদের ভেতরে সবসময় একটা বড় কিছু করার ইচ্ছে কাজ করে। হয়তো আজ অবস্থাটা খুব সাধারণ, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসাহাসিও করছে, কিন্তু ভেতরে ভেতরে একটা আগুন সবসময় জ্বলতেই থাকে। একটা কথা বারবার মনে আসে, একদিন আমিও কিছু করব, যাতে মানুষ আমাকে নতুন ভাবে চিনবে। আর এই জেদটাই আপনাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু অনেক সময় সমস্যা হয় তখন, যখন আপনারা অতিরিক্ত আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কাউকে বেশি বিশ্বাস করেন, কারো কথায় ভেঙে পড়েন, বা নিজের ক্ষমতাকে ছোট ভাবতে শুরু করেন। আর ঠিক এই কারণেই আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কারণ 30শে মের সময়টা আপনাকে এমন কিছু বাস্তব শক্তির সামনে দাঁড় করাতে পারে, যেটা হয়তো আপনার জীবনকে নতুন ভাবে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, যদি আপনাদের নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমাদের আরো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এই চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রতিদিন একটি নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর অবশ্যই কমেন্টে নিজের নামের প্রথম অক্ষর এইচ লিখে জানাবেন আজকের আলোচনার মধ্যে কোন কথাটা আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলল। কারণ আপনাদের মতামতই আমাদের পরিবর্তনের ভিত্তি, আর এই সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করবে ভিডিও। এবার চলুন বন্ধু, ধীরে ধীরে মূল ঘটনার দিকে প্রবেশ করা যাক। কারণ 30শে মের সময়টা আপনাদের জীবনে কি কি ইঙ্গিত নিয়ে আসতে চলেছে, কোথায় সতর্ক থাকতে হবে, কোন মানুষদের থেকে দূরে থাকা ভালো, কোথায় নতুন সুযোগ লুকিয়ে আছে, আর কোন সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার জীবনটাই বদলে দিতে পারে। এবার সেই সমস্ত দিক নিয়ে অনেক গভীরভাবে আলোচনা করব, চলুন তবে। এস নামের মানুষদের জীবনে যে বিষয়টা খুব বেশি দেখা যায়, এরা যতটা বাইরে থেকে শক্ত, ভেতরে ভেতরে ততটাই যুদ্ধের মধ্যে থাকে। অনেক সময় এমন হয়, আপনি চারপাশের সবাইকে হাসি মুখে দেখছেন যে আপনি ভালো আছেন, সব ঠিক আছে, আপনি সব সামলে নিতে পারছেন, কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে আপনি এমন একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা কাউকে বোঝাতে পারছেন না। হয়তো অনেক রাত গেছে, যখন সবাই ঘুমিয়ে পড়ার পর আপনি একা চুপচাপ বসে ভেবেছেন, কেন বারবার আমার সঙ্গেই এমন হচ্ছে, আমি এত চেষ্টা করেও কেন ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না, মানুষ আমাকে কেন ভুল বোঝে, আমি কি সত্যিই কোনোদিন আমার প্রাপ্যটা পাবো? বন্ধু, যদি এই প্রশ্নগুলো আপনার মনেও কখনো এসে থাকে, তাহলে একটা কথা খুব ভালো করে শুনুন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের আগে মানুষকে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ ঈশ্বর বা ভাগ্য কখনো কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে ভেতর থেকে শক্ত করে তোলে।
আরএস নামের মানুষদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো একটু বেশি দীর্ঘ হয়, কারণ আপনাদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যেটা অনেক সময় আপনারা নিজেরাও বুঝতে পারেন না। আপনি হয়তো আজকে ভাবছেন সব শেষ, কিছুই হচ্ছে না, সবাই আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু, মনে রাখবেন, প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ আগে সফল হয়, কেউ পরে। কিন্তু যারা দেরিতে সফল হয়, অনেক সময় তারাই সবচেয়ে বড় জায়গায় পৌঁছায়। আর 30শে মের সময়টা আপনাদের জন্য একটা জিনিস খুব স্পষ্ট করে দিতে পারি, কে সত্যিই আপনার মানুষ আর কে শুধুমাত্র আপনার জীবনের খবর রাখার জন্য পাশে আছে। কারণ এই সময় অনেক মুখোশ খুলতে শুরু করবে। যাদের আপনি এতদিন বিশ্বাস করেছেন, তাদের মধ্যে কেউ কেউ এমন আচরণ করতে পারে যেটা আপনাকে ভেতর থেকে কষ্ট দেবে। আবার এমন কিছু মানুষও সামনে আসতে পারে যাদের আপনি আগে গুরুত্ব দেননি, কিন্তু তারাই হয়তো আপনার খারাপ সময়ে সবচেয়ে বেশি পাশে দাঁড়াবে। তাই একটা বিষয় মনে রাখবেন, সবাইকে ভালোবাসুন, কিন্তু সবাইকে নিজের জীবনের দরজা পুরোপুরি খুলে দেবেন না। কারণ পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ আছে যারা আপনার হাসির ভেতরেও কষ্ট দেখতে চায়, আপনার সফলতার আগেই আপনার ব্যর্থতার গল্প তৈরি করে রাখে। তাই এই সময় নিজের পরিকল্পনা, নিজের টাকা পয়সার বিষয়, নিজের সম্পর্কের কথা বা ভবিষ্যতের স্বপ্ন সবকিছু সবার সামনে খুলে বলবেন না। নীরবে কাজ করুন, কারণ নীরবে করা পরিশ্রমের আওয়াজ একদিন সফলতা নিজেই করে দেয়। 2026 সালের 30শে মের এই সময়টা ইসলামের মানুষদের জীবনে আর একটা খুব গভীর পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। আর সেটা হলো নিজের ভেতরের মানুষটাকে নতুনভাবে চিনতে শেখা। অনেক সময় এমন হয়, আমরা সারা জীবন অন্যদের খুশি রাখতে রাখতে নিজের মনের কথা ভুলে যাই। কে কি বললো, কে কি ভাবলো, কার জন্য কি করলাম, এসব ভাবতে ভাবতে নিজের স্বপ্ন, নিজের শান্তি, নিজের ইচ্ছাগুলোকে ধীরে ধীরে হারিয়ে ফেলি। আর ইসলামের মানুষদের মধ্যে এই জিনিসটা একটু বেশি দেখা যায়, কারণ আপনারা মন থেকে খুব সত্যি হন। কাউকে একবার নিজের মানুষ ভাবলে তার জন্য অনেক কিছু করে ফেলেন। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা তখনই আসে যখন দেখেন আপনি যেটুকু দিয়েছেন তার অর্ধেকটাও ফিরে পাননি। হয়তো আপনার জীবনেও এমন হয়েছে, আপনি কারো পাশে থেকেছেন, তার খারাপ সময়ে তাকে সাহস দিয়েছেন, নিজের প্রয়োজন ভুলে গিয়েও তাকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু যখন আপনার খারাপ সময় এসেছে, তখন সেই মানুষটাই ধীরে ধীরে দূরে সরে গেছে। আর ঠিক তখনই মনে হয়েছে, আমি কি সত্যিই ভুল মানুষদের বিশ্বাস করেছিলাম? বন্ধু, এই প্রশ্নটার উত্তর হয়তো হ্যাঁ, কিন্তু এটাও সত্যি, প্রত্যেক ভুল মানুষ আমাদের একটা শিক্ষা দিয়ে যায়। কেউ শেখায় কাকে বিশ্বাস করতে নেই, কেউ শেখায় নিজের মূল্যটা বুঝতে, আবার কেউ শেখায় সবাইকে নিজের হৃদয়ের এতটা কাছে আনা উচিত নয়। তাই 30শে মের সময়টা আপনাকে একটা বড় শিক্ষা দিতে পারে। নিজেকে আর কখনো ছোট ভাববেন না, কারণ আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি মূল্যবান। আর একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবেন, এই সময় আপনার জীবনে কিছু পুরনো ঘটনা সামনে আসতে পারে। হয়তো এমন কারো কথা মনে পড়বে যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন। হয়তো পুরনো কোনো অপমান, পুরনো কোনো ব্যর্থতা বা কোনো অসম্পূর্ণ স্বপ্ন হঠাৎ করেই আবার মনে পড়তে পারে। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, অতীতের দরজা বারবার খোলার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয় আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুন্দর রাখবেন। ধন্যবাদ।